ইরান চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতে সবচেয়ে বড় কৌশল ঠিক করে ফেলেছে। কি হতে পারে সেই কৌশল? নতুন কোনো অত্যাধুনিক যুদ্ধাস্ত্র? না, সেটি কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, বরং একটি জলপথ যার নাম হরমুজ প্রণালী। যে প্রণালী নিয়ন্ত্রণের মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের গলা চেপে ধরবে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি সরাসরি জানিয়েছে, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণই এখন তাদের চূড়ান্ত কৌশল। শুধু নিয়ন্ত্রণ নয়, এটিকে তারা ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্রের ওপর কৌশলগত চাপ তৈরির প্রধান হাতিয়ার হিসেবে। কিন্তু কেন এই হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ? বিশ্বের একটি বড় অংশের তেল ও প্রাকৃতিক গ্যাস প্রতিদিন এই সরু জলপথ দিয়েই পরিবাহিত হয়। অর্থাৎ এখানে সামান্য অস্থিরতা মানেই বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কা। আর ঠিক এই জায়গাটাকেই কাজে লাগাতে চায় তেহরান। আইআরজিসির ভাষায় এটি শুধু একটি নৌপথ নয়, এটি একটি স্ট্র্যাটেজিক লিভার, এমন একটি চাপের বিন্দু যেখান থেকে পুরো বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যিই এই পথ বন্ধ করার দিকে যাচ্ছে? স্পষ্ট করে কিছু না বললেও ইঙ্গিতটা পরিষ্কার। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ ধরে রেখে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর এক ধরনের অদৃশ্য চাপ তৈরি করতে চাইছে ইরান, যা সরাসরি যুদ্ধ ছাড়াই বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে পরিস্থিতি আরও জটিল করে তুলছে ওয়াশিংটনের সাম্প্রতিক সিদ্ধান্ত। হোয়াইট হাউস নিশ্চিত করেছে, ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনা ঘিরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতদের পাকিস্তান সফর বাতিল করা হয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের মতে এত দীর্ঘ সফরে গিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ কূটনৈতিক পথ আপাতত স্থগিত, চাপের রাজনীতি চলছেই। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। যুক্তরাষ্ট্রের অবস্থানও বদলায়নি। তারা চায় ইরান তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করুক এবং যেসব কার্যক্রমকে তারা হুমকি হিসেবে দেখে, বিশেষ করে ইসরায়েলকে কেন্দ্র করে, সেগুলো থেকে সরে আসুক। একই সঙ্গে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচলের ওপর আরোপিত নৌ অবরোধ বহাল থাকবে। তাদের বিশ্বাস, এই অবরোধ ইরানের অর্থনীতিকে আরও চাপে ফেলছে। তাহলে কি দুই পক্ষই এখন প্রেসার গেমে নেমেছে? একদিকে হরমুজ প্রণালী, অন্যদিকে অর্থনৈতিক অবরোধ। একদিকে জ্বালানি সরবরাহের নিয়ন্ত্রণ, অন্যদিকে কূটনৈতিক বিচ্ছিন্নতা। সব মিলিয়ে এই মুহূর্তে সরাসরি যুদ্ধ না করেও একে অপরকে কোণঠাসা করার চেষ্টা করছে দুই শক্তি। এবারে দেখা যাক এই চাপের লড়াই কোথায় গিয়ে থামে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।